যারা এতদিন বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য কিন্তু সুখবর চলে এসেছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল পদের সার্কুলার প্রকাশিত হয়েছে। যাদের স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করা, তাদের স্বপ্ন কিন্তু এবার পূরণ হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার জন্য কি কি ধরনের যোগ্যতা লাগবে, বা এখানে কারা কারা আবেদন করতে পারবে, বা এখানে কারা কারা আবেদন করতে পারবে না। তো যাদের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার, তো অবশ্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি এখানে কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবে, সবকিছু বিস্তারিত জানতে পারবেন। আর সবার কাছে অনুরোধ করবো সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। এবং এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার যেটা প্রয়োজন, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এসএসসি বা সমমানের পাশ হতে হবে। অর্থাৎ আপনি যদি এসএসসি পাশ হয়ে থাকেন, বা আপনি যদি কারিগরি শাখা থেকে সমমানের পাশ হয়ে থাকেন, বা মাদ্রাসা থেকে দাখিল পাশ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখানে সবাই আবেদন করতে পারবেন। বয়স, তো এবারে সেনাবাহিনীর সার্কুলারে বয়সের যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে 17 থেকে 20 বছর। অর্থাৎ 17 বছরের থেকে যাদের বয়স বেশি এবং 20 বছরের কম, অর্থাৎ 17 থেকে 20 বছরের মধ্যে যাদের বর্তমান সময়ে বয়স রয়েছে এবং যারা এই সময় এসএসসি পাস করেছে, তারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। রেজাল্ট, তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা কিন্তু সার্কুলার উল্লেখ করা হয়েছে। যাদের পয়েন্ট সর্বনিম্ন 2 পয়েন্ট, অর্থাৎ যারা 2 পয়েন্ট পেয়ে এসএসসি পাস করেছেন, তারা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ 2 পয়েন্টের কম যাদের রেজাল্ট, তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। উচ্চতা, তো সেনাবাহিনী চাকরির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উচ্চতা, কারণ আপনার উচ্চতা কত। তো ছেলেদের ক্ষেত্রে এখানে উচ্চতা ধরা হয়েছে 5 ফুট 6 ইঞ্চি। আমি আবারও বলছি, ছেলেদের ক্ষেত্রে উচ্চতা ধরা হয়েছে 5 ফুট 6 ইঞ্চি। অর্থাৎ ছেলে যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার উচ্চতা যদি 5 ফুট 6, 7, 8, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। কিন্তু আপনার উচ্চতা যদি 5 ফুট 4 বা 5 ফুট 5 হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। বুকের মাপ, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে বুকের মাপ কিন্তু ফুলানো অবস্থায় 32 হতে হবে এবং সাধারণ অবস্থায় 30 হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এর কম হলে কিন্তু পারবেন না। ওজন, তো সেনাবাহিনী চাকরির সার্কুলারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওজন। আপনার ওজন অবশ্যই 49 কেজি বা তার বেশি হতে হবে। যদি 47, 48, 45 হয়, তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনার যদি 49 হয়, আপনি পারবেন। 50, 51, 52, 53, 54, 55 হলে আপনি পারবেন। সেক্ষেত্রে 49-এর কম হলে আপনি পারবেন না। চোখের পরীক্ষা, তো সেনাবাহিনী বা ডিফেন্সের চাকরিতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চোখের পরীক্ষা। তো সেক্ষেত্রে চোখের পরীক্ষায় যদি আপনার দৃষ্টিশক্তি 6/6 থাকে, তাহলে আপনি পারফেক্ট বা যোগ্য হবেন। কিন্তু এর কম হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না, বা আবেদন করলে আপনার চাকরি হবে না, আপনি মেডিকেলে বাদ পড়ে যাবেন। সাঁতার, তো সেনাবাহিনী চাকরিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে। সাঁতার না জানলে কখনোই কেউ সেনাবাহিনী চাকরিতে আবেদন করবেন না। বৈবাহিক অবস্থা, তো সেনাবাহিনী চাকরির জন্য বা ডিফেন্সের প্রত্যেকটা চাকরির জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। যদি কেউ ডিভোর্সি হয়ে থাকে বা তালাকপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে তো হবে না। বা যারা বিবাহিত, তারাও এখানে ভুলে কেউ আবেদন করবেন না। শুধুমাত্র যারা অবিবাহিত রয়েছেন, বিয়ে করেননি, শুধুমাত্র তারা এখানে আবেদন করবেন। বেতন, তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, বা সবাই প্রশ্ন করে থাকে যে একজন সেনাবাহিনী চাকরিতে নতুন জয়েন করার পর একজন সৈনিক মাসে কত হাজার টাকা বেতন পায়। তো সেক্ষেত্রে এটা যেহেতু 17তম গ্রেডের চাকরি, আর একটা সৈনিক যখন নতুন অবস্থায় জয়েন করে, সেক্ষেত্রে সে 14,200, 300 বা 500 টাকার মতো বেতন পেয়ে থাকে। তো পরবর্তীতে প্রশিক্ষণ শেষে তার কাজের দক্ষতার উপর প্রতি বছরে নয়, সরকারি চাকরিতে যেভাবে বেতন বৃদ্ধি পায়, সেইভাবে তার বেতন বৃদ্ধি পাবে, তার পদসংখ্যাও বাড়বে, এইভাবেই বেতন বৃদ্ধি পেতে থাকবে। তবে নতুন একজন সেনাবাহিনী বা সৈনিক নতুন অবস্থায় 14,300 বা 400 বা 500 টাকার মতো বেতন পেয়ে থাকে। আবেদনের শুরু এবং শেষ, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে এখানে আবেদন, অর্থাৎ সেনাবাহিনী এবার সার্কুলার আবেদন কিন্তু 25শে নভেম্বর থেকে শুরু হবে। অর্থাৎ আজকে যেহেতু 15 তারিখ, সেহেতু আরও 10 দিন পর থেকে এখানে আবেদন শুরু হবে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20শে ডিসেম্বর। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 25 দিনের মতো সময় থাকছে এবার এই সার্কুলার আবেদন করার জন্য। তো যারা যারা আবেদন করবেন, অবশ্যই দেখে বুঝে জেনে শুনে সকল তথ্যগুলো সুন্দরভাবে দিয়ে আপনারা পূরণ করে আবেদন করবেন। তো তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সেনাবাহিনীর যে সার্কুলার হয়েছে, এখানে আপনি আবেদন করবেন কিভাবে। তো এখানে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, মোবাইল ফোন ব্যবহার করে বা টেলিটক সিম ব্যবহার করে। তো সেক্ষেত্রে যারা পারবেন তারা তো করেই ফেলবেন, আর যারা কখনো করেননি বা জানতে চান যে কীভাবে আবেদন করা যায়, এই বিষয়ে যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানান, বা যারা জানতে চান যে সেনাবাহিনীতে কীভাবে আবেদন করা যায়, তো যদি সবাই আমাকে কমেন্ট করে জানান, সেক্ষেত্রে আমি কিন্তু নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেনাবাহিনী চাকরিতে বা এই সার্কুলার কীভাবে আবেদন করবেন। তো যদি কারো জানার আগ্রহ থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর সবার কাছে অনুরোধ করবো আজকের ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। তো যাদের স্বপ্ন সেনাবাহিনীতে চাকরি করা, তারা যেন খুব তাড়াতাড়ি এখানে আবেদন করতে পারে।